হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে আজকে আমাদের এই সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন কোর্সের একটা ওভারভিউ আমি দিয়ে যাব। যে পুরো কোর্সটা যখন তুমি লগ ইন করবা বা এনরোল করবা, তখন তুমি এই কোর্সটাতে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো কোর্সটার ভিতরে কোন কোন জিনিসগুলো আছে, কোন কোন জায়গা থেকে কীভাবে অ্যাক্সেস পাইতে হবে, বিভিন্ন রকমের সেশনগুলোকে, লেসনগুলোকে কীভাবে তোমাকে অ্যাড হইতে হবে, অ্যাসাইনমেন্টগুলো কীভাবে সাবমিট করবা, এবং পুরো কোর্সটার ভিতরে কী কী আছে, লেকচারগুলো কীভাবে, অডিওগুলো, মানে সবগুলো জিনিস নিয়ে একটা ওভারঅল একটা আমরা আইডিয়া নিব। তো শুরু করছি আমি। তো এটা হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ের ডিপার্টমেন্টের সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনিংয়ের একটা ওবি আউটকামের একটা ট্যাম্পলেট। তো এই ট্যাম্পলেটের থ্রুতে আমরা আসলে কোর্সটার একটা কভার পেজ হিসেবে তৈরি করে রেখেছি আমি। এখানে বেসিক কিছু ইনফরমেশন আছে অ্যাজ ইউজুয়াল কোর্সটা নিয়ে, বাকি ইনফরমেশনগুলো অ্যাজ ইউজুয়াল। আর এখানে নিচের দিকে একটা কোর্সের একটা ক্লাসরুম কোডও দেওয়া আছে। তো সেই আমরা বিএলসি তো অ্যালাউ করবোই, প্যারালালি আমরা ক্লাসরুমের কোডটাও এখানে দিয়ে রেখেছি। যদি আমাদের ক্লাসরুমে কখনো যাওয়া লাগে, সেখানে আমরা ক্লাসরুমের কোডটা এই জন্য দেওয়া রাখা হবে। তো আমি শুরু থেকে একটু জেনে নেই যে এই কোর্সটার মানে আমাদের উদ্দেশ্যটা আসলে কি। যদি বলা হয় কোর্সের, যদি প্রথমে বলি যে কোর্সের রেশনালটা কি, এই কোর্সটার ভিতরে আমরা যে জিনিসগুলো জানবো, বিভিন্ন রকমের সিস্টেম ইঞ্জিনিয়ারিং এর, সিস্টেম ডেভেলপমেন্টের জন্য, সিস্টেম ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য যে সমস্ত লাইফ সাইকেলগুলো আমরা ইউজ করবো, সেই লাইফ সাইকেলগুলো বিভিন্ন রকমের অ্যাড্রেসগুলো, আই মিন যে বিভিন্ন রকম সফটওয়্যার ডেভেলপমেন্টের টেকনিকগুলো, টুলসগুলো আমরা সেটা আবার জানবো। আর যদি আমরা সেখানে যদি অবজেক্টিভটা আসি, সেখানে অনেক রকমের অবজেক্টিভের ব্যাপার স্যাপারগুলো আছে। তো এখানে অনেকগুলো আছে আমরা যেগুলো যে কীভাবে অ্যাপ্লাই করবো, বিভিন্ন রকমের কনসেপ্টের মডেলগুলো জানবো, টেকনিকগুলো জানবো, ডিসিশন ট্রি টেবিল জানবো, ডাটা ফ্লো ডায়াগ্রাম ডিজাইন জানবো। এগুলো হচ্ছে আমার বিভিন্ন রকমের অবজেক্টিভ। ওকে, এখন আমি যে জায়গাটায় আসবো সেটা হলো যে আমার এই পুরো কোর্সটাতে আমি আসলে আউটকামটা কি আসবে, আমি যে কোর্সটা যখন আমি কমপ্লিট করবো সেখানে আমার আউটকামটা কি আসবে। এখানে 5টা আউটকাম দেওয়া আছে। তো সেই 5টা আউটকামকে যদি আমি জাস্ট একটু ইলাবোরেট করি, দেখো এখানে বলে দেওয়া আছে অ্যাবল টু ডিফাইন অ্যান্ড ডেসক্রাইব দ্য কনসেপ্ট অফ এ সিস্টেম অ্যান্ড হোয়াট মিনস টু ডেভেলপ অ্যান্ড ইমপ্লিমেন্ট অফ ইনফরমেশন সিস্টেম অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট লাইফ সাইকেল সিস্টেম। মানে 1 নম্বরটা হচ্ছে যে কমপ্লিটলি কাইন্ড অফ আন্ডারস্ট্যান্ড, মানে আমি সিস্টেমের ডেফিনেশনগুলো, ডেসক্রিপশনগুলো, কনসেপ্টগুলো আমি সম্বন্ধে জানবো। ওভারঅল কমপ্লিটলি একটা সিস্টেম ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের সম্বন্ধে। তারপরে হচ্ছে যে বিভিন্ন রকম প্রবলেম সলভিং টুলস সম্বন্ধে আমরা জানবো, সেগুলো কীভাবে সিস্টেম অ্যানালাইসিস ডিজাইনের মধ্যে সেটাকে ইনফরমেশন ডেভেলপমেন্টের জন্য ইউজ করতে হয়। তারপরে সেই জিনিসগুলো, টুলসগুলো জানবো, কিন্তু তারপরে আবার সেটাকে রিকোয়ারমেন্টসগুলোকে কীভাবে কনসাইজ ওয়েতে ফাংশনাল এবং নন ফাংশনাল রিকোয়ারমেন্টসগুলোকে আমরা মানে ইউজ করবো, লিখবো, এবং সেখানে কীভাবে টেকনিক্যালি স্পেসিফিকেশনের মাধ্যমে আমরা রিকোয়ারমেন্টসগুলোকে কনভার্ট করবো। আর 4 নম্বর আছে সেটাকে আমরা এই রিকোয়ারমেন্টসগুলোর উপর বিশেষ করে আমরা কীভাবে ডাটা ফ্লো ডায়াগ্রাম ডিজাইন করবো, সেটা ডাটা ফ্লো ডায়াগ্রামের লেভেলগুলো আছে, সেই লেভেল 0, 1, 2, 3 এগুলো আমরা যেটা প্রয়োজন হয় সেই অনুসারে ইউজ করবো। আর লাস্টে হচ্ছে যে আমরা সিস্টেমগুলোর জন্য বিভিন্ন রকম গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস কীভাবে ডিজাইন করতে হয়, সেটার ইনপুট ডিজাইনটা কেমন হবে, আউটপুট ডিজাইনটা কেমন হবে, এবং সেটা বিজনেসের রিকোয়ারমেন্টসের উপর বিশেষ করে আমরা ডিজাইন করবো। আর এটা হচ্ছে কমপ্লিটলি একটা গ্রুপ ওয়ার্কের মাধ্যমে আমরা কাজ করবো, কীভাবে একটা টিমে কাজ করতে হবে। এইগুলো হচ্ছে আমরা কমপ্লিটলি একটা কোর্সটার আউটকামটা। ওকে, এবার আমরা একটু এই জায়গায় আসি, অ্যাসেসমেন্ট স্কিমের ভিতরে আমরা যদি একটু আসি, দেখো এগুলো সবগুলোর সাথে তোমরা ফেমিলিয়ার। অ্যাটেন্ডেন্সের মার্ক, এই সিস্টেমের ভিতরে আমি অ্যাটেন্ডেন্সের লিঙ্কটা পরে দেখাবো একটু নিচে, যে অ্যাটেন্ডেন্সের মধ্যে কীভাবে দিয়ে তারপরে অ্যাটেন্ডেন্সটা দিতে হবে। আর এখানে ক্লাস টেস্ট 3টা দেওয়া আছে। আমি এখানে ক্লাস টেস্টগুলো এই সিস্টেমের মাধ্যমে, অনলাইনের মাধ্যমে ক্লাস টেস্টগুলো আমরা নিব, সেটার নিচের দিকে লিঙ্কগুলো আমি একটু দেখাবো কীভাবে। তো এখানে 3টা ক্লাস টেস্টের ব্যবস্থা দেওয়া আছে, কিন্তু আমি ট্রাই করবো যে একটা এক্সট্রা ক্লাস টেস্ট নিয়ে যাওয়া যায় কিনা, যেটার মাধ্যমে আসলে যদি কোনো স্টুডেন্টরা যদি কোনো কারণে একটা কুইজ ক্লাস টেস্ট মিস দেয়, এবং যদি কোনো কারণে একটা ক্লাস টেস্টের মার্ক একেবারেই পুর হয়, তো সেক্ষেত্রে এই 2 সিনারিওর ক্ষেত্রে আমি একটা ট্রাই করবো এক্সট্রা একটা ক্লাস নেওয়া যায় কিনা। আর অ্যাসাইনমেন্ট এখানে 5 দেওয়া আছে, আমরা অ্যাসাইনমেন্ট কভার করবো 2টা। মিডের আগে একটা অ্যাসাইনমেন্ট দেবো, আমাদের ওভারঅল সবগুলো টপিকের উপর নিয়ে একটা কমপ্লিট একটা অ্যাসাইনমেন্ট হবে মিডের আগে, এবং মিডের পরে সিলেবাসের উপর বেসিস করে একসাথে একটা অ্যাসাইনমেন্ট হবে। তো আমরা 2টা অ্যাসাইনমেন্ট কভার করবো, টোটাল 5 মার্কে। এবার আমি আসি একটু প্রেজেন্টেশন ব্যাপারটা কি হয়, যে নর্মালি তোমাদেরকে টপিকগুলো দিয়ে দেওয়া হয়, টপিকগুলো চয়েস করে উপর বেসিস করে তোমরা প্রেজেন্টেশন দাও, অথবা তোমরা নিজের থেকে একটা টপিক সেট করো, গ্রুপে তোমরা 4জন 5জন দিয়ে তারপর একটা প্রেজেন্টেশন দাও। বাট এখানে একটু ডিফারেন্ট ওয়েতে আমরা দিব।
তোমরা 3 থেকে 4 জন অথবা 5 জন নিয়ে একটা গ্রুপ করবে, ঠিক আছে, কিন্তু প্রেজেন্টেশনের টপিকের ব্যাপারটা হবে আমার কাছ থেকে দেওয়া। আমি অ্যাটলিস্ট 20টা পেপার দেবো, রিসার্চ পেপার। সেই পেপারগুলো হবে IEEE, ACM, স্পিনজার, এলসভিআর। এখান থেকে আমি মানে মানে দিয়ে 20টা পেপার দেবো, রিসার্চ পেপার। রিসার্চ পেপার যেই পেপারগুলো থেকে তোমরা যে ফিল্ডগুলো আসতে পারে সেই ফিল্ডগুলো কি ডেটা সায়েন্স, বিটকয়েন, তারপরে সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, তারপরে ক্রিপ্টোগ্রাফি, অথবা যদি বলা হয় যে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন, অগমেন্টেড রিয়েলিটি, তারপরে হচ্ছে যে এরকম অ্যাটলিস্ট মানে 20টা পেপার দেওয়া হবে বিভিন্ন ডিফারেন্ট ফিল্ডের। ওকে, তো এই ফিল্ডগুলো থেকে, এই পেপারগুলো থেকে তোমরা যে কোনো এই 4 জন 5 জনের যে একটা গ্রুপ, একটা গ্রুপে একটা পেপার চয়েস করবা। সেই পেপারটাকে তোমাকে প্রেজেন্ট করতে হবে, এবং সেই পেপারটার প্রেজেন্ট কি করবা সেটা আমরা একটু পরের দিকে নিচের দিকে একটু আলোচনা করে নেবো, যে প্রেজেন্টেশনটা তোমাকে আসলে কি প্রেজেন্ট করতে হবে। আর এজ ইউজুয়াল মিড টার্মের ব্যাপারটা আমরা এখন পর্যন্ত জানি যে মিড টার্ম এবং ফাইনাল এক্সাম দুটো এজ ইউজুয়াল যে মার্ক আছে সেই মার্কই থাকবে। অ্যাসেসমেন্টের ব্যাপারটা কীভাবে হবে, অনলাইনে কোন বইতে হবে, সেটার জন্য আমরা আসলে মিডের আগে তোমাদের নিয়ে আরো একটু আমরা আলোচনা করে নেবো। বাট এতটুকু পর্যন্ত আমরা জানি যে দুটো এক্সাম এখন পর্যন্ত আমাদের অনলাইনে হবে, কিন্তু কোন প্রসিডিউর হবে সেটা তোমাদের নিয়ে আরো আলোচনা করার বিষয় আছে। ওকে, অ্যাসেসমেন্ট মেথড এটা গ্রেড এজ ইউজুয়াল তোমাদের জানার কথা, এটা জানো। আর এখানে একটা ওভারঅল একটা যে একটু আগে যেটা বললাম যে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, কখন কোন ডেটে কোনটা হবে, ওভারঅল পুরো সেমিস্টারের একটা কাইন্ড অফ একটা রুট ম্যাপ দেওয়া আছে। কখন ক্লাস টেস্ট হবে, ক্লাস টেস্ট 2 হবে, তারপরে হচ্ছে মিড টার্মের ব্যাপারটা কখন হবে, তারপরে এই যে মিড টার্মের ব্যাপারটা, তারপরে থার্ড ক্লাস টেস্ট, তারপর প্রেজেন্টেশনের ব্যাপারটা, অ্যাসাইনমেন্ট 2 এর ব্যাপারটা, ফাইনাল এক্সাম 10th অগস্ট। তো এই ডেটেই আসলে আছে আমাদের রুট ম্যাপ দিয়ে আমরা পুরো সেমিস্টারটা জুড়ে কাজ করবো। ওকে, এখানে দেখো একটা যেটা দেওয়া আছে একাডেমিক অ্যাপয়েন্টমেন্ট ইন গুগল ক্যালেন্ডার। এটা মানে হচ্ছে যখন আমি এখানে সিলেক্ট করতে যাব তখন দেখো একটা গুগল ক্যালেন্ডার একটা ওপেন হবে। তো সেই গুগল ক্যালেন্ডারে আমি কোনো একটা দিনে, সাপোজ যে কোনো 26 তারিখের স্পেসিফিক করে কোনো একটা 26 তারিখ আমি সিলেক্ট করলাম। 26 তারিখে সাপোজ আমি কোনো একটা ডেটে আমি সাপোজ 26 তারিখে সাপোজ আমি ধরি কি আমি কি বলে 26 তারিখ 10টার সময় আমি কোনো একটা টিচারের সাথে আমি কোনো একটা টাইমে আমি একটা টাইম সেট করতে চাই। সেখানে একটা টাইটেল দিয়ে সেই অনুসারে আমি একটা টাইম সেট করে তাহলে আমাকে দিয়ে দেওয়া হবে। তাহলে আমার কাছে একটা গুগল মিটের একটা কোডও চলে যাবে, একটা টাইমও সেট করে যাবে, তখন আমি সেটাকে ইয়েস করে দিতে পারবো। মানে হচ্ছে তোমরা যখন অ্যাজ ইউজুয়াল আগে যে ব্যাপারটা ছিল যে তোমরা ক্লাসের আমাদের অফিসে গিয়ে অফিস আওয়ার গ্রুপটা মেনটেন করতাম, কাউন্সিলিং আওয়ার মেনটেন করতাম, সেই জিনিসটা এখানে একইভাবে আমরা অনলাইনে ভার্চুয়ালি আমরা কাজ করবো। তোমরা এখানে অ্যাপ্লাই করবা, আমি অফিস আওয়ারের টাইমের ব্যাপারগুলোর মাধ্যমে মেনশন করে নেব যে কখন কখন আমার ক্লাস আর কখন কখন আমি ফ্রি আছি, সেই টাইমগুলো দিয়ে দেখে দেখে ঠিক করে তুমি অ্যাপ্লাই করে ফেলতে পারবো। তাহলে হবে কি যে আমরা ওই টপিকগুলো নিয়ে তোমার সাথে আমি মিটের মাধ্যমে আমরা আলোচনা করতে পারবো। অ্যাটেন্ডেন্সের ব্যাপারটা এখানে একটা লিঙ্ক দেওয়া আছে, এই লিঙ্কটাতে ক্লিক করলেই আমরা টাইমগুলো সেট করে রাখবো, একটা সেশন ক্রিয়েট করে রাখবো। এখানে যেমন আমি যদি বলি এইখানে যখন ওপেন হবে তারপর এখানে একটা আমি এখানে অ্যাড একটা সেশন করে রাখবো। এই সেশনটা ক্লাস যেদিন হবে সেই টাইমের আগে আমি সেট করে নেবো, পুরো দিন রাত 12টা পর্যন্ত একটা টাইম সেট করে দেবো। ওই টাইমের যে কোনো সময় এসে তুমি এখানে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবে। ওকে, এইখানে এই সেমিস্টারের যে বইগুলো আমরা ফলো করবো, সিস্টেম অ্যানালাইসিস ডিজাইন, এই বইটা এখন পর্যন্ত আমি এটা পিডিএফ আকারে কোনো পাই নাই, কিন্তু আমি তোমাকে দেখে লিঙ্কটা নিয়ে আসছি একটা বইটার। এই বইটার লিঙ্কটা যখন তুমি এখানে ক্লিক করবা দেখো ওই বইটা আমাদের ড্যাফোডিলের লাইব্রেরি, ওপেন লাইব্রেরি, যে আমাদের অনলাইন লাইব্রেরি, এই লাইব্রেরিতে এই বইটার লিঙ্কটা চলে আসতেছে। তো তোমাদের অলওয়েজ সবারই আশা করি ড্যাফোডিলের অনলাইন লাইব্রেরিতে তোমাদের অ্যাক্সেস আছে, যাদের নাই সেই অ্যাক্সেসটা নিয়ে নিবে, দিলে তাহলে এই বইটা তোমরা অনলাইন সিস্টেম থেকে বইটা পড়ে নিতে পারবে। এটার সাথে আরো রেফারেন্স বুক হিসেবে আমি আরো 2টা বই দিয়েছি, সেই 2টা বইয়ের আবার লিঙ্ক ক্লিক করলে পিডিএফ আকারে বইগুলো পেয়ে যাবে। সো এই বইগুলো ডাউনলোড করে নিয়ে তোমরা সাপোর্টে নিতে পারবে। এটা তেমন কিছু না এখানে। তারপর এখানে এসে দেখি যে প্রত্যেকটা উইক, সাপোজ প্রথম উইকে যেই লেসনগুলো আমরা নেব সেই লেসনের এই টপিকের ডিসকাশনগুলো এখানে দেওয়া আছে, এবং এই টপিকগুলো কাভার করবে আসলে কি আউটকামটা সেটা এখানে দেওয়া আছে। এরপরে দেখো এই লেকচারটা এখানে আপলোড করে দেওয়া আছে। তারপরে এই লেকচারটার এগেনস্টে এখানে আমি আমার দেখো একটা 10 মিনিট লেসন, এই লেকচারটা যখন কমপ্লিট করা হবে তখন তোমাদের একটা 10 মিনিট একটা লেসন একটা প্র্যাকটিস দেওয়া হবে। এখানে যখন তুমি ক্রিয়েট করবা সিলেক্ট করলে তাহলে তোমাকে হয়তো কিছু কোয়েশ্চেন দেওয়া হবে, সেই কোয়েশ্চেনগুলো মাল্টিপল চয়েস, ট্রু ফলস অথবা বিভিন্ন রকম ম্যাচিং এরকম কিছু কোয়েশ্চেন সেট করে দেওয়া আছে। মানে এটা যখনই তোমাকে বলে দেওয়া হবে তখন এটা অ্যানেবল করে দেওয়া হবে, একটা নির্দিষ্ট একটা টাইম দেওয়া হবে। এই সময়ের মধ্যে থেকে এই ইনফরমেশন দিয়ে তুমি যে কোনো সময় লেসনটা তুমি কমপ্লিট করে নিবা। তাইলে তুমি যখন লেসনটা
কমপ্লিট করে নিবা, তাহলে তোমাকে তোমার একটা প্রোগ্রেস বারের ভিতরে তুমি একটা কমপ্লিট একটা কি বলে এক্সারসাইজ তুমি কমপ্লিট করেছো, সেটা তোমাকে রিপোর্ট আকারে জেনারেট করে দেবে। তার মানে এটাও আমাদের একটা রিপোর্টের আকারে থাকবে যে তুমি এই টাস্কটা তুমি কমপ্লিট করেছো। ওকে, তাহলে এখন এই একটা উইকের ভিতরে আমরা যে লেসনগুলো দেওয়া থাকবে, আমার একটা লেকচারটা দেওয়া থাকবে, তারপর লেসনটা দেওয়া থাকবে। এইখানে যখন আমি প্রত্যেকটা লেকচারের ভিডিওগুলো আবার এখানে আপলোড করে দেবো, যে যেমন আমি এই চ্যাপ্টার 1-এর যে ভিডিওটা, সেই ভিডিওটা আমি এখানে আপলোড করে দেবো, যাতে পরবর্তীতে তোমরা যাদের লেকচারটা শেষ হয়ে যায়, যাতে পরবর্তীতে যাতে রেকর্ডেড ভিডিওটা আমি এখানে দিয়ে দেবো, যাতে লেকচারটা যাতে পরবর্তীতে তোমরা যাতে দেখতে পারো, সেই ভিডিওটা আমি এখানে আপলোড করে দেবো। মানে ওই উইকের যে লেকচারটা সেখানে এখানে থাকবে। আর এখানে একটা জিনিস দেখো, কোয়েশ্চেন এন্ড ফোরাম, যদি তোমাদের কারো কোনো কোয়েশ্চেন থাকে, এখানে একটা ওপেন ডিসকাশনের একটা পার্ট রেখে দেওয়া আছে। এটাতে গিলে আমরা কাইন্ড অফ কমেন্টসের আকারে যে কোনো টপিক নিয়ে যদি আলোচনার ব্যাপার থাকে, এটাতে ঢুকে গিলেই তোমরা এখানে কোয়েশ্চেন আকারে দিয়ে মানে কোয়েশ্চেন আমরা ডিসকাশনের ব্যাপারটা। একইভাবে প্রত্যেকটা উইকের জিনিসগুলি আমাদের এখানে সাজানো হয়েছে, প্রত্যেকটা কুইজের জন্য লেসনগুলো দেওয়া আছে, প্রত্যেকটা লেসনের জন্য আলাদা আলাদা লেসনও দেওয়া আছে। দেখো এখানে এই চ্যাপ্টারটার ভিতরে কন্টেন্টগুলো দেওয়া আছে, লেকচার দেওয়া আছে। আমি আবার কিছু ইউটিউবের সাপোর্টিং ডকুমেন্টও দিয়ে দিয়েছি, যে ভিডিওগুলো দিয়েছি সেটাও দেওয়া আছে যে তোমরা যদি প্রয়োজন হয় এই চ্যাপ্টারের জন্য কিছু সাপোর্টিং ডকুমেন্ট দেওয়া আছে, আমি ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওগুলো তোমরা যাতে দেখতে পারো। অবশ্যই এই চ্যাপ্টারের ভিডিওটা আমার লেকচারের রেকর্ডেড ভিডিওটা দেওয়া থাকবে, প্লাস এখানে আমি সাপোর্টিং কিছু ভিডিও দিয়ে দিচ্ছি, যেটা তোমাদের জন্য আরো সহযোগিতা হয়ে আসবে টপিকগুলো বোঝাতে। একইভাবে এই চ্যাপ্টারের জন্য আবার আমাদের একটা ফোরাম আছে। আবার এখানে আমি ওই লেকচার 1-এর জন্য লেসন দেওয়া আছে, এইভাবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা আমি লেসনগুলো অ্যাড করে দেবো, যাতে যখন যে লেসনটা চ্যাপ্টারটা শেষ হবে সেই লেসনটাতে তুমি অ্যাড করতে পারো। একইভাবে দেখো, যখন আমরা চ্যাপ্টার শেষ হবে তখন আমরা এখানে একটা কুইজ ক্রিয়েট করে দেওয়া আছে, তোমাদের জন্য এটা ডিসেবল করে দেওয়া আছে, কিন্তু এখানে কুইজটা আমরা জাস্ট এতটুকু দেখা যাচ্ছে যে টপিকটা কি কভার করবে। এই লিঙ্কটাতে তোমরা ক্লিক করলে কুইজটা ওপেন হবে, তোমরা এখানে কুইজের কোন ধরনের কোশ্চেন থাকবে সেটা আমরা কুইজ যখন হবে তার আমরা আগে একটু আলোচনা করে নিতে পারবো। ওকে, তার মানে আসলে এই কুইজের অ্যাগেন্স্টে আমাদের এখানে এই যে লিঙ্কটা, এই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা কুইজের চ্যাপ্টারটা ঢুকতে পারবে, এবং একটা নির্দিষ্ট করে টাইম দেওয়া থাকবে। এই টাইমটার ব্যাপারটা হতে পারে যে নর্মাল কুইজের টাইম যদি দেওয়া থাকে 30 মিনিটস, তাহলে হয়তো তোমাদেরকে এক্সট্রা কিছু টাইম বেশি দেওয়া হবে 10 মিনিট, যাতে তোমরা এই যে নেটের প্রবলেম থাকে যাতে সাবমিট করতে যাতে কোনো প্রবলেম না হয়, এই জন্য এক্সট্রা কিছু টাইম দেওয়া হবে। তো এইভাবে এই চ্যাপ্টারগুলো এই জন্য দেওয়া আছে যে 1, 2, 3 যখন শেষ হবে তখনই আমাদের কুইজ 1টা হবে। একইভাবে 4 জন্য দেখো সব কিছু দেওয়া আছে, ভিডিও সাপোর্টিং ডকুমেন্টও দেওয়া আছে, ভিডিও দেওয়া আছে। আবার 5 সেটার জন্য ভিডিওগুলো দেওয়া আছে। তারপরে এখানে আমরা মিডের আগে একটা অ্যাসাইনমেন্টের ব্যাপার আছে। দেখো এই অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করা লাগবে, এখানে এটা একটু হিডেন করে দেওয়া আছে, বাট এই লিঙ্কটাতে ক্লিক করলেই তোমরা অ্যাসাইনমেন্টটা কিভাবে সাবমিট করবে সেটা এখানে দেওয়া আছে। তো এই সাবমিশনের ডেটটাও এখানে আমরা ডেটটা মেনশন করিনি এখনো, এই জন্য বলে দেওয়া আছে ইউ হ্যাভ টু সাবমিট অনলাইন ডেট। এই ডেটটা আমি এখানে মেনশন করে দেবো, যখন অ্যাসাইনমেন্টটা ডেটটা ফিক্স করবো তোমাদেরকে বলে দেবো, তখন আমি এখানে ডেটটা সেট করে দেবো। তো এই সেটটাতে যখন দেয় তোমরা কিভাবে সাবমিট করতে হবে সেটা তোমরা দেখতে পাবে। ওকে, কোথায় চলে গেল, এখানে আমরা যদি আসি, হ্যাঁ এই যে এখানে আসছিলাম অ্যাসাইনমেন্টের ব্যাপারটা। তো এখানে যখন আমরা আসি সেই ডেটটা টাইম দেওয়া থাকবে, সেই ডেট দিয়ে আমরা সেই অনুসারে অ্যাসাইনমেন্টটা এখানে সাবমিট করতে পারবো। তো মিডের আগে যেহেতু আমি বলে হয়েছিল যে 2টা কুইজ নেওয়া হবে, ঠিক একইভাবে এই 4 এবং 5 যখন উইকের লেকচার শেষ হবে তখন আমরা আবার একটা কুইজ নিয়ে দেবো, কুইজ 2, সেটাও দেওয়া আছে কোন টপিকের উপর ডিপেন্ড করে কুইজ হবে। এইখানে এই লিঙ্কটাতে যখন আমরা ক্লিক করবো তখন কুইজ 2টা এনাবল হবে, এবং সেই অনুসারে আমরা কোয়েশ্চেনগুলো সাবমিট করতে পারবো। এরপর একটা চ্যাপ্টার থাকবে উইকের 6-এর যে কন্টেন্টগুলো এখানে একইভাবে দেওয়া আছে, এটার একটা কোয়েশ্চেন ফর্ম থাকবে, এখানে একটা লেসন দেওয়া থাকবে। তো এই হচ্ছে আমাদের এখন পর্যন্ত মিডের যে টপিক। তো সেই মিডের একটা ওভারভিউ এখানে দেওয়া আছে যে টোটাল 6টা থাকবে, এবং মিডের ইনস্ট্রাকশন একটা দেওয়া আছে, মিডের কোয়েশ্চেনগুলো কেমন থাকবে বলে দেওয়া আছে যে টোটাল 5টা কোয়েশ্চেন থাকতে পারে, টোটাল 5টার মধ্যে এ আর বি আকারে 2টা কোয়েশ্চেন থাকতে পারে, এবং টোটাল 5 মার্ক করে 25 মার্ক থাকতে পারে, এবং দেওয়া আছে যে কোনো অপশন দেওয়া নাও থাকতে পারে। এরকম একটা ড্রাফট একটা আইডিয়া দেওয়া আছে যে আমাদের মিড টার্মের প্রশ্নটা বা পরীক্ষাটা কীরকম হতে পারে। এইগুলো আমাদের মিড টার্মের শেষ। তারপর আমরা শুরু করি মিড টার্মের পরে, যে আমরা মানে উইক 8-এর মানে এটা টোটালি ম্যাথমেটিক্যাল টার্মের আমাদের কিছু টপিকগুলো দেওয়া থাকবে, সেখানে কিছু ভিডিও, একটা সাপোর্টিং ভিডিও দেওয়া আছে, আর এটারও ক্ষেত্রে কোয়েশ্চেন এন্ড ফোরাম দেওয়া আছে। একইভাবে এটার জন্য কিছু দেওয়া আছে, মানে চ্যাপ্টারটার মানে টপিকগুলো দেওয়া আছে, লেসন আউটকাম দেওয়া আছে, এবং এইখানেও লেসনগুলো এটার জন্য আমরা কিছু একটা লেসন অ্যাড করে দেবো। একইভাবে এই চ্যাপ্টারটার জন্য
এটা আরেকটা চ্যাপ্টার। এইখানে থার্ড কুইজ দেওয়া আছে। মিডের পরে আমরা যে প্রথম যে কুইজটা নিব সেই কুইজটা হচ্ছে যে ৮ নম্বর এবং ৯ নম্বর টপিকের উপরে, আমি ৯ নম্বর ৮ নম্বর উইকের লেকচার যে টপিকটা শেষ হবে সেটার উপর ডিপেন্ড করে আমরা টপিকটা কুইজটা নেব। এইখানে বলে দেওয়া আছে, একটা সিনারিও দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে ক্যান্সার, নেটওয়ার্ক ডায়াগ্রাম, ক্রিটিক্যাল পাথ, ক্রিটিক্যাল ভ্যালু বের করা লাগবে। তো এইটাই হবে যে ৮ নম্বর এবং ৯ নম্বর চ্যাপ্টার থেকে। ১১ নম্বর চ্যাপ্টারের একই অবস্থা, সবগুলো টপিক দেওয়া আছে। এখানে ভিডিওটা যখন হবে লেকচার ভিডিওটা দিয়ে দেওয়া হবে। তারপরে এটাও গেল। এরপরে এখানে দেখো ১২ নম্বর যে চ্যাপ্টার যখন শেষ হবে তখনই আমরা এখানে কুইজটা 4টা নেব, যেটা একটু আগে যেটা প্রথম দিকে বললাম যে কুইজ 4টা একমাত্র তাদের জন্য দেওয়া হবে যে কোনো একটা কুইজ মিস করবে অথবা কোনো একটা কুইজের মার্কস কম থাকবে ৩টা কুইজের মধ্যে থেকে, সেক্ষেত্রেই আমরা চ্যাপ্টারটা এই কুইজটা অ্যালাউ করবো, এবং সেটা ১০, ১১, ১২ নম্বর লেকচারের টপিকের উপরে। ওকে, এইখানে মিডের পরে আমরা অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটা এখানে আমি হিডেন করে দিয়ে আসছি। এই অ্যাসাইনমেন্টটা হিডেন করা এই কারণে যে স্টুডেন্টরা এখন আপাতত দেখতে না, বাট এখানে ক্রিয়েট করা আছে অ্যাসাইনমেন্টটা। তো এই অ্যাসাইনমেন্টটা সাবমিটের ওই অ্যাসাইনমেন্ট ওয়ানের মতোই এখানে একটা সাবমিশন লিঙ্ক দিয়ে ডেট দিয়ে কিছু ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। এইটা আমি বললাম যেটা প্রেজেন্টেশনের ব্যাপারটা আলোচনা করছিলাম, যে তোমাদেরকে ৪ জন ৫ জন যে একটা গ্রুপ করতে হবে, ৩ থেকে ৫ জন। এটাও একটা ডেট দেওয়া থাকবে কবে প্রেজেন্ট করতে হবে। সেখান থেকে ২০টা পেপার দিয়ে দেওয়া থাকবে রিসার্চ পেপার। সেই ২০টা রিসার্চ পেপার থেকে তুমি যে কোনো একটা টপিক পেপার তুমি চয়েস করবে। সেই পেপারটা সাপোজ তুমি কোনো মেশিন লার্নিং এর কোনো একটা টপিক তুমি চয়েস করলে, আর পেপার রিসার্চ পেপার তুমি চয়েস করলে, ওই ৪ জন মিলে যে জিনিসটা বের করা লাগবে, ওই পেপারের অ্যাবস্ট্রাক্টটা কী ছিল, ওই পেপারটার অবজেক্টিভটা কী, তারপরে মানে ওই পেপারটার রিসার্চ গোলটা কী ছিল, তারপরে পেপারটার রিসার্চ কোশ্চেন কী ছিল, এই পেপারটার লিটারেচার রিভিউ কী, পেপারটা কোন মেথোডোলজি ইউজ করছে, তারপরে এই পেপারটার মেইন কাজটা কী ছিল, এই পেপারটার ফাইন্ডিংসগুলো কী ছিল, কনক্লুশন হতে পারে একটা। আর লাস্টে হচ্ছে যে এই পেপারটা কমপ্লিট করার পরে তোমার মোটিভেশনটা আসলে কী আসছে, মানে এই চ্যাপ্টারটা এই রিসার্চের প্রেজেন্টেশনের ব্যাপারটা, মানে প্রেজেন্টেশনের ব্যাপারটা রিসার্চ ওরিয়েন্টেড করার ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে তোমরা তো 3-2 এর স্টুডেন্ট, মানে 3-3, আমি আগামী সেমিস্টারে তোমরা কি করবা, টাইটেল নিয়ে ফেস দিবা। তোমাদের একটা মানে সবচেয়ে বড় একটা বাধা হয়ে দাঁড়ায় যে কোন টপিক নিয়ে তোমরা থিসিসের কাজ করবা বা রিসার্চের কাজ করবা। তো এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা একটা ভালো একটা আইডিয়া পাওয়া যায় রিসার্চ পেপার কীভাবে লিখতে হয়, রিসার্চ পেপারের ফরম্যাটটা কীরকম হয়, রিসার্চ পেপারের ভিতরে অবজেক্টিভ, গোল, কোয়েশ্চেন, লিটারেচার রিভিউ কোন ফরম্যাটে হয়, মেথোডোলজি কীভাবে অ্যাপ্লাই করতে হয়, মেথডগুলো কীভাবে জানতে হয়, এটা কমপ্লিট একটা আইডিয়া নেওয়ার জন্যই আসলে এই পেপারটাকে কাইন্ড অফ একটা অপারেশন করা। ৪ জন ৫ জন মিলে যখন একটা ৫-৬ পেজের একটা পেপারকে অপারেশন করবা, এই পেপারটার আর কিছু বাকি থাকবে না। কমপ্লিটলি একটা নলেজ তোমরা ভালোভাবে সে মানে গেদার করতে পারবা। আর সবগুলো টপিক যখন প্রত্যেকটা টিম যখন আলাদা আলাদা দিয়ে প্রেজেন্ট করবে, তখন সবগুলো টপিক সম্বন্ধে সবাই আইডিয়া নিয়ে পেয়ে যেতে পারবে। এই কারণে প্রেজেন্টেশনের ব্যাপারটা আসলে এই বইতে দেওয়ার রিজন। আর যেটা বললাম একইভাবে মিড টার্মের ফাইনালের সিলেবাস একইভাবে ৭, ৮, ৯, ১০, ১১ নম্বর উইকের লেকচারগুলো। আর এখানে দেওয়া আছে ৫টা কোশ্চেন থাকতে পারে, মানে তো প্রত্যেকটা কোশ্চেনে ৮ মার্ক করে ৪০ মার্ক কিছু থাকতে পারে। ওকে, আর এইখানে লাস্টের দিকে আমরা একটা মানে মানে এই যে ওভারঅল আবার হয়তো মানে ১১ নম্বর যে চ্যাপ্টারটা সেটার উপরে আমরা একটু লেসনের ব্যাপারটা এখানে রাখতে পারি। তো এই হচ্ছে ওভারঅল একটা আইডিয়া এই কোর্সটার সম্বন্ধে। তারপরেও যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, আমরা অ্যাজ ইউজুয়াল যখন লেকচারগুলো কমপ্লিট করব তখন তোমাদের কোশ্চেন থাকবে, তখন আমরা কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করতে পারবো ওভারঅল বিএলসি নিয়ে। তো তোমরা সবাই প্রত্যেকে লগ ইন অলরেডি করে ফেলছো, এনরোলমেন্ট অলরেডি করে ফেলছো। এখন ওভারঅল একটা আইডিয়া নিতে থাকো যে পুরো কোর্সটার ভিতরে আসলে কি আছে, কিভাবে আছে, আমরা কি কি শুরু করতে পারবো। সো আশা করি এই পুরো সেমিস্টার জুড়ে তোমাদের সাথে ভালো একটা টাইম পাস হবে আমাদের জন্য। অনলাইন ক্লাস যে যত রকমেরই ভয় থাকুক না কেন, কোনো প্রকারের সমস্যা নাই, আমরা সব জিনিসগুলোকেই দূর করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে। বেস্ট অফ লাক অ্যান্ড ঈদ মুবারক।